জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচিত দলীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় তুলে ধরতে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিবের সংবাদ সম্মেলন। একটি নির্বাচিত সংসদই কেবল উপযুক্ত ফোরাম। রোববার জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপির প্রতিবেদন জমা দেওয়ার কথা জানিয়ে সংস্কার নিয়ে দলগুলোর কাছ থেকে মতামত চাওয়ার পদ্ধতির সমালোচনা করেন তিনি। যে বিষয়গুলো প্রস্তাব আকারে আসতে পারত তা প্রস্তাব না রেখে লিডিং কোশ্চেনের আকারে হ্যাঁ বা না উত্তর দিতে বলা হয়েছে। যেমন প্রস্তাবগুলো গণপরিষদের মাধ্যমে বাস্তবায়ন চাই কিনা হ্যাঁ বা না বলুন, কিন্তু প্রথমে সিদ্ধান্ত আসতে হবে যে গণপরিষদের প্রস্তাবে আমরা একমত কিনা। সংস্কারকে ইস্যু বানিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার বিতর্কের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন বর্ষিয়ান এই রাজনীতিবিদ। সংস্কার আগে নির্বাচন পরে কিংবা নির্বাচন আগে সংস্কার পরে এই ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার কি চলমান প্রক্রিয়া, সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি চার্টার অফ রিফর্মস সংস্কার সনদ তৈরি হতেই পারে। নির্বাচিত সরকার পরবর্তীতে যা বাস্তবায়ন করবে। যে কোনো ধরনের বিতর্ক এড়িয়ে চলতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দেন এই নেতা। সুতরাং অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আগামীতে একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার উপরও জোর দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং দেশের মানুষের মূল চালিকা শক্তি। এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।